Hi friends, welcome back to my channel, welcome back to my বাংলা vlog. এখন বাজে পৌনে একটা আর আজকে একটু লেটে ব্লগটা স্টার্ট করলাম বিকজ উইন্টার মর্নিং সকাল থেকে এত উঠতে ইচ্ছে করে না, ভালো লাগে না, খুব লেজি লাগে। আর সিরিয়াসলি বলছি, মানে সকাল সকাল উঠে ব্লগ করা ইচ্ছা করে বাট একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যাট টাইমস। সো ইয়েস, এখন বাজে পৌনে একটা আর আমার একটু কাজ আছে। তোমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাবে বিকজ আমি আমার জানলার কাছে বসে আছি অ্যান্ড আমার বাড়ির সামনে একটা ম্যারেজ হল রয়েছে, সেখানে আজকে বিয়ে রয়েছে। তো সকাল থেকে মানে সো ওই আওয়াজ অ্যান্ড এভরিথিং হচ্ছে ইউনো। সো এখন আমি ফ্রেশ হব, স্নান করব অ্যান্ড দেন আমি যাব মাকে নিয়ে ডক্টরের কাছে, ডেন্টাল ক্লিনিকে। অনেক দিন ধরেই আমার দাঁতে পেন হচ্ছে, সো ডেন্টাল ক্লিনিকে যাব। অ্যান্ড দেখতেই পাচ্ছ ঘরটা খুব মেসড আপ হয়ে আছে বিকজ অনেক দিন, প্রায় 3 দিন হয়ে গেল আমি এখনও পরিষ্কার করিনি ঘর, রুমটা অনেক দিন ধরে মেসড আপ হয়ে আছে বিকজ অফিস অ্যান্ড এই অ্যান্ড সেই, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, কাজ হতেই লাগছে। তো আমি কিছুতেই টাইম পাচ্ছি না। সো দেখি, ইচ্ছা আছে একটু ক্লিন করব রুমটাকে, এখন না হলো বিকেলে তো করতেই হবে আমাকে এনি হাউ। সো ইয়েস, চলো, দিনটা অলমোস্ট স্টার্ট হয়ে গেছে বাট স্টিল থাকো আমার সাথে অ্যান্ড লেটস সি আজকে কী করা যায় সারাদিনে। সো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ মেসড আপ হয়ে আছে আমার ড্রেসিং টেবিলে, আমার অর্গানাইজার বা মেকআপ অর্গানাইজার। না, এটার ওপরে আমি ডেফিনেটলি একটা ভিডিও বানাবো বাট আনটিল অ্যান্ড আনলেস আই এম গেটিং ক্লিয়ার আপ, লাইক আমি যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি কিচ্ছু করতে পারছি না। আর দেখতেই পাচ্ছ আমার বেডের অবস্থা খুব খারাপ, ওখানে আমার সোয়েটার রয়েছে, আমার ব্যাগ রয়েছে, সো ভীষণই হালাত খারাপ আমার। সো আমি আজকে দেখি টাইম বার করে জাস্ট ক্লিন আপ মাই রুম। আর ইয়েস, চলো, এখন অনেক লেট হয়ে গেছে, আমাকে স্নান করতে হবে, লাঞ্চ করতে হবে, দেন মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। 3:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, সো আই হ্যাভ টু বি দেয়ার বাই 3:30। সো ইয়েস, দেখা যাক ওখানে গিয়ে। আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু ডু। আগের ক্লিপটা কেটে গেল কথা বলতে বলতে, তো আমি যেটা বলছিলাম যে জানি না ওখানে কি ব্লগ করতে দেবে কি দেবে না বিকজ হসপিটাল আই ডোন্ট থিঙ্ক ইটস গুড ব্লগিং করার জন্য, ইটস রাইট প্লেস। বাট স্টিল যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এটা হচ্ছে মধ্যমগ্রাম অ্যান্ড দোলতলার ঠিক মাঝামাঝি। সো এটা হচ্ছে রোমালেন্টা হসপিটাল। ইটস আ মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যান্ড দ্য ফার্স্ট টাইম আমি ভিজিট করছি, ফার্স্ট টাইম আমি একটা ডক্টর দেখাচ্ছি। সো লেটস সি, যদি ভালো লাগে আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো অ্যান্ড তোমরাও সেখানে যেও ইফ ইউ আর ফ্রম দিস প্লেস। সো ইয়েস, আরেকটা কথা, আমি দেখছি কিছু কিছু ভিডিওসে ভিউজ হয় বা সাবস্ক্রাইবার হচ্ছে না। সো প্লিজ প্লিজ প্লিজ, ইটস অ্যান অনেস্ট রিকোয়েস্ট কি যদি কিছু ভালো লাগে দেন প্লিজ সাবস্ক্রাইব করো বিকজ আই রিয়েলি নিড ইউর সাপোর্ট অ্যান্ড ইউর সাপোর্ট মিনস আ লট টু মি, ওয়েদার ইন এনি ফিল্ড। আমি কোনো কিছু মাথায় রাখি না কি না আমাকে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ভিডিও করছি। আমার চ্যানেলে দেখবে আমি একটা চ্যানেলের মধ্যে আমি ইংলিশ ভিডিওসও করছি, বাংলা ব্লগও করছি বিকজ আমার ভালো লাগছে, আমার যেটা মন চাইছে আমি সেটা শেয়ার করছি তোমাদের সাথে। সো আমার ভালো লাগছে সেটা করতে। সো আমি চাইছি যে তোমরা আমার এই ফ্যামিলির একটা পার্ট হও আর এটা একটা বড়ো ফ্যামিলি হোক। সো ইয়েস, উইদাউট এনি ফার্দার ব্লাবারিং আমি তাড়াতাড়ি যাই, স্নান করি, স্নান করে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। চলো, আসছি স্নান করে অ্যান্ড দেখতেই পাচ্ছ। সো ভাবলাম যে স্নান করার পরে যে স্কিন কেয়ারটা করি, বেশি কিছু করি না, বেসিক কিছু করি। আর উইন্টার সিজনে আমি আই কান্ট স্কিপ মাই স্কিন কেয়ার। উইন্টার সিজনে স্কিন কেয়ারটা মাস্ট, কারণ স্কিন তখন খুব ড্রাই হয়ে যায়, খুব ফ্লেকি হয়ে যায়, তো সেটার জন্য স্কিন কেয়ারটা মাস্ট। আর তোমরা যদি একটু গাড়ির আওয়াজ পাও তো আগেও বলেছি আমার বাড়িটা, ফ্ল্যাটটা একদম রোডের ওপরে, মানে রোডের ওপরে বলতে এখান দিয়ে অলমোস্ট গাড়ি যায়, সো একটু নয়েজ পাবে তোমরা, সরি। সো ইয়েস, চলো স্টার্ট করি। তো প্রথমে আমি কী করি, শাওয়ার নেওয়ার টাইমে আমি আমার বডি অয়েল ময়েশ্চারাইজ করি যখন আমি শাওয়ারে থাকি। তো এটা হচ্ছে ক্যাফিনের বডি পলিশিং অয়েল, আমি ওটা দিয়েই প্রথম ময়েশ্চারাইজ করিনি স্কিনটাকে বিকজ আই থিঙ্ক বডি লোশন তো ঠিক আছে কিন্তু বডি অয়েল লাগালে স্কিনটা আরও বেশি সফট, আরও বেশি ময়েশ্চারাইজড হয়। তো দেখতেই পাচ্ছ আমি অনেকটা শেষ করে ফেলেছি, এটা ভীষণ ফেভারিট আমার, তো খুব ভালো লাগে এটা। তো এটা তো আমি করি যখন আমি শাওয়ার নিই, বাট তারপরেও আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা বডি ক্রিম।
না আমি সুইচ করতে থাকি, কোনো দিন কোনো সময় বডি বাটার, কোনো সময় বডি ক্রিম, কোনো সময় বডি লোশন। তোমরা দেখে থাকো যদি আমার একটা ভিডিও ক্যাফিনের বডি লোশন যেটা ছিল সেটাও আমি ইউজ করি। বাট এখন আমি বডি শপের জাপানিজ চেরি ব্লসম স্ট্রবেরি কিস বডি ক্রিম ইউজ করছি। এটা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম বডি শপের থেকে, বডি শপের স্টোর থেকে। সো এটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এটার টেক্সচারটা না এত ক্রিমি আর এত ময়েশ্চারাইজিং। লাইক আমি গরমকালে এটা ইউজ করতে পারি না, কারণ প্রচণ্ড অয়েলি এটা। তো শীতকালে কী হয়, আমার সারাটা দিন আমার কেটে যায়, আমার প্রবলেম হয় না, সারাটা দিন খুব ময়েশ্চারাইজ থাকে, স্কিনটা একটু ড্রাই লাগে না। সো এটা আমি উইন্টার সিজন আসলে এটা আমি কিনি, তো এটাকে আমি ইউজ করবো। সো আমার বডি ক্রিম লাগানো হয়ে গেছে। নাও ফেসের জন্য আমি মর্নিংয়ে বেশি কিছু করি না। আমি মানে মর্নিংয়ে আমার আলাদা প্রসিজিওর থাকে, নাইটে আলাদা প্রসিজিওর থাকে। তো নর্মালি বেসিক যেটা আমি করে থাকি সেটা হচ্ছে টোনিং করি, যেটা হচ্ছে ওয়াওয়ের ভিটামিন সি ফেস মিস্ট। এটা দিয়ে প্রথমে আমি স্কিনটাকে টোন করি নিই। ইয়েস, ওকে। সো এটা একটু এখন তো যেহেতু আমি শ্যুট করছি, তো এই জন্য এটাকে একটু স্কিনের সাথে ম্যাসাজ করছি। বাট নর্মালি আমি এটাকে রেখে দিই স্কিনের মধ্যে, আমি এটাকে ম্যাসাজ করি না। এটা অটোমেটিকলি আপনি যখন অ্যাবজর্ব হয়ে যায় তখন আমি নেক্সট স্টেপে যাই। আচ্ছা, মর্নিংয়ে আমি কী করি, আমি এই রেঞ্জেরই ভিটামিন সি রেঞ্জেরই আমি ভিটামিন সি সিরাম আমি ইউজ করি। বাট মর্নিং আমি ইউজ করি না, বিকজ লাইক আমি একটা টিপস, নট টিপস, এটা একটা ট্রুথ, একটা ফ্যাক্ট, দ্যাট ভিটামিন সি সিরাম লাগিয়ে ইউ কান গো আউট, বিকজ এটা কনসেন্ট্রেটেড ফর্মে থাকে। তো তুমি বাইরে রোদে তুমি বেরোতে পারবে না। আর আমি তোমাদের যত বললাম যে আমার বেরোনোর আছে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমি এখন ভিটামিন সি ইউজ করছি। ইউজুয়ালি আমি ভিটামিন সি মর্নিংয়ে ইউজ করি না। আমি যেটা মর্নিংয়ে ইউজ করি ভিটামিন সি আমি নাইটে ইউজ করি, বিকজ নাইট টাইমে কোনো কোথাও বেরোনোর থাকে না, অ্যান্ড দ্যাট টাইম ইউর স্কিন টেক্স রেস্ট, সো ইউ ক্যান হ্যাভ দ্যাট। সো মর্নিংয়ে যেটা করছি এটা হচ্ছে এভনের নিউট্রি এফেক্টস মিরাকল গ্লো লাইটওয়েট ফেশিয়াল অয়েল। এটা আমি কিনেছিলাম আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেল, বাট এখন এটা আমি ইউজ করছি, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। এটা এত লাইটওয়েট, আমার স্কিনটা অয়েলি, বাট স্টিল এটা আমি সামারেও ইউজ করি, আমার কোনো এটা প্রবলেম হয়। সো এই অয়েলটা ভীষণ ভালো লাগে, খুব লাইট ওয়েট। অ্যান্ড উইন্টারে তুমি 4 থেকে 5 ড্রপস নিতে পারো, অ্যান্ড সামারে 2 to 3 ড্রপস ইজ মোর দ্যান ইনাফ, স্পেশালি ফর অয়েলি স্কিন পিপল। আর যাদের ড্রাই স্কিন আছে তারা একটু বেশি নিতে পারে। সো এটাকে আমি কী করি, ডাইরেক্ট লাগাই, ময়েশ্চারাইজারের সাথে মিক্স করে লাগাই। যদি আমার কোথাও যাওয়ার থেকে ফাউন্ডেশন ইউজ করার থাকে আমি ফাউন্ডেশনের সাথেও মিক্স করে লাগাই। বাট নর্মালি আমি কী করি, যেটা আমি এটা হাতে নিই, 3-4 ড্রপস আমি নেওয়ার পরে I just এরকম রব করি and then press it. আমার ফেশিয়াল অয়েল লাগানো হয়ে গেছে, আর আমি এরপরে সানস্ক্রিন লাগাই, যেটা আমি বেরোনোর হাফ অ্যান আওয়ার আগে লাগাবো, আমি এখন লাগাচ্ছি না। আর দেন আমার হেয়ারের জন্য আমি রেগুলার কিছু করি না, রেগুলার মানে শ্যাম্পুটা আমি রেগুলার করি না, একদিন ছাড়া কি সপ্তাহে 2 থেকে 3 দিন করি। বাট কালকে আমি শ্যাম্পু করেছিলাম, আজকে জাস্ট এমনি একটু জল দিলাম, বিকজ আমার চুলে জল না দিলে মনে হয় যেন কিছুটা ইনকমপ্লিট রয়েছে। তো এই জন্য আমি সিরাম ইউজ করব, হেয়ার সিরাম। আর এটা স্কোয়াচ কফের একটা হেয়ার সিরাম, এটা আমাকে একটা স্যালন থেকে দিয়েছিল। তো এটা ভীষণ ভালো, এটা একটা 2-in-1 কাইন্ড অফ টেক্সচার আছে, কালার আছে। সো এটা ভীষণ ভালো, খুব অল্প লাগে, ক্রিম বেসড এটা, তো ভীষণ অল্প লাগে, অ্যান্ড স্মেলটা খুব ভালো। সো এটা আমি জাস্ট হাতে রাব করি অ্যান্ড আমার চুলে লাগিয়ে নিই। ওকে, সো আমার লাগানো হয়ে গেছে। সো ইয়েস, আই এম অলমোস্ট ডান উইথ মাই স্কিন কেয়ার রুটিন। অ্যান্ড লাস্ট উইন্টারে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, লিপ বাম। আমি অনেক লিপ বাম আছে আমার, বায়োটিকের আছে, মেবেলিনের আছে, ল্যাকমের আছে। সো এটা মেবেলিনের ফ্রম বেবি লিপস, সো এটা আমি ইউজ করছি। সো ইয়েস, এটা একটা ছোটো কুইক একটা আমার স্কিন কেয়ার রুটিন হয়ে গেল। সো ইয়েস, চলো এখন লাঞ্চ করতে যাবো, লাঞ্চ করে তারপরে রেডি হব, তারপরে যেতে হবে বাইরে। সো পরে দেখা হবে, চলো টাটা।
শপিং ছিল, গ্রসারি শপিং ছিল, অ্যান্ড আমি আমার জন্য একটা ড্রেস কিনেছি। সো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমি জাস্ট ফ্রেশ হয়ে জাস্ট একটু বসলাম। সো একটু কফি বানিয়ে নিই, কফি খেয়ে নিই, অ্যান্ড দেন তোমাদেরকে দেখাবো যে আমি কী কিনেছি। সো কিপ অন ওয়াচিং। ওকে, সো ইয়েস, আমি আবার চলে এসেছি। সো তোমাদেরকে আমি বললাম যে কিছু কেনাকাটি করেছি, স্পেন্সার থেকে কিছু গ্রসারি জিনিস কিনেছি, অ্যান্ড দেন ইয়ের থেকে কি বলে ম্যাক্স থেকে, ইয়েস ম্যাক্স থেকে একটা ড্রেস কিনেছি, ওটা মা দিয়েছে। জাস্ট এমনি কোনো অকেশন না, গেছিলাম, ওটা আমি আগের দিনও দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো ওটা, অ্যান্ড পার্টিকুলার একটা ডিসকাউন্ট চলছিল আর আমার কাছে সেটা কুপন ছিল। তো আই থট কি ওটা অ্যাভেল করে নিই, বিকজ ওই পিরিয়ডের মধ্যে অ্যাভেল করলে ইজি হবে। সো এই জন্য জাস্ট কিনে নিয়েছি একটাই, ওটা অ্যাকচুয়ালি উইন্টার কালেকশনের মধ্যে পড়ে। ওইটা হচ্ছে এটা জাস্ট ওয়ান পিস কাইন্ড অফ লেগিংসের সাথে পরা যায়, বাট ইটস ভেরি গুড, পেন্সিল স্কার্ট যেরকম হয় পুরো ওরকম টাইট ফিটিংস অ্যান্ড স্ট্রেচেবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভেরি ক্লাসি। সো আমি শিওর ওটা তোমাদেরকে দেখাবো অ্যান্ড ওটা পরেও দেখাবো। সো তার আগে দেখিনি কি টুকিটাকি স্পেন্সার থেকে কী কী কিনেছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। সো এটা হচ্ছে আমার স্পেন্সারের নাও, ইয়া ডোন্ট ওয়ারি, আমি এটা স্যানিটাইজ করে নিয়েছি, আমার প্রত্যেকটা ব্যাগ স্যানিটাইজ করা রয়েছে। সো নো প্রবলেম, মানে এটা তোমরা ভেবো না যে আমার স্যানিটাইজ করা নেই। ক্যামেরাটা একটু সেট করে নিই। ওকে চলো, তাহলে প্যাকেটটা কেটে নিই। এই লকটা এতটাই টাইট থাকে না, খোলা প্রচণ্ড ডিফিকাল্ট। সো ফার্স্ট যেটা কিনেছি ওটা হচ্ছে, আমি র্যান্ডামলি বার করছি, এটা একটা পাপড়, স্পেশাল পাপড় ফ্রম দ্য ব্র্যান্ড DNV। নর্মাল পাপড় তো লাগেই, ডালের সাথে পাপড় খেতে লাগে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। ওকে, নেক্সট একটা প্যাকেট কিনেছি চাউমিনের, একটু আওয়াজ হচ্ছে, সো প্লিজ, চাউমিনের প্যাকেট। থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট, মায়ের জিনিসটা, মানে মায়ের পার্টের জিনিস এটা, বিকজ এই জিনিসটা বেশি মাই করে। ইটস পুজো ফর দিস থিং, ধূপকাঠি, পুজোর জন্য দুটো ধূপকাঠি কিনেছি, মানে দুটো প্যাকেট। এর মধ্যে আই থিঙ্ক এটার মধ্যে অনেকগুলো আছে। আই থিঙ্ক এটা ব্ল্যাক স্টোন, তোমরা সবাই জানো বিকজ খুব ওয়েল নন ব্র্যান্ড হয়ে গেছে এখন। ওকে, লেখা নেই কটা স্টিক্স আছে, বাট স্টিল এই দুটো ভীষণই ভালো, স্মেলটা খুবই ভালো, আমার খুব ভালো লাগে পার্সোনালি। আর ধূপকাঠি একটু লাইট স্মেল হলে ভালো লাগে, মানে বেশি রিফ্রেশিং স্মেল হবে, আবার বেশি ধুয়ো হবে না। সো এটা খুব ভালো লাগে। এটা বেসিক্যালি মায়ের পোর্শন, বিকজ আমি পুজো করি না, সো মাই বেশি করে, আমি হয়তো খুব 9 মাসে 6 মাসে একবার করি। সো তো মায়ের। নেক্সট আই হ্যাভ, আচ্ছা এটা হচ্ছে একটা প্রোটিন মিল্কশেক, এটা আমি স্পেন্সার থেকে আজকে ফার্স্ট টাইম আনলাম। অ্যান্ড আমি জাস্ট এটা এনেছি এটা বটলটার জন্যে, এটা বটলটা আমার এত ভালো লেগেছে যে আমি নিজেকে রেজিস্ট করতে পারলাম না। সো এটাকে আমি রিলিশ করে খাবো, অ্যান্ড অবশ্যই আমি তোমাদের সাথে এটা, মানে এখন তো আমি কফি খেয়েছি দেখলি, সো এখন আমার ইচ্ছা নেই এটা খাওয়ার। যদি আমি নেক্সট আমি যেদিন খাবো আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো, কোনো না কোনো ব্লগে এটা আমি খাবো অ্যান্ড শেয়ার করবো। তো যদি এটা ভালো লেগে থাকে তো আমি তোমাদেরকেও
মানে রেকমেন্ড করবো কি তোমরা কেনো, বিকজ এটা আমি খাইনি এখনও, তো আমি এখন তোমাদের বলতে পারছি না, তো আমি এটা খেয়ে টেস্ট করে আমি তোমাদের জানাবো। ওকে, নেক্সট এটা হচ্ছে মেয়োনিজ। এটা হচ্ছে ফান ফুডস, ডক্টর ওয়েটকার ফান ফুডস ভেজ মেয়োনিজ তন্দুরি। এটা তন্দুরি মেয়োনিজ, এটার আমি একটা ছোট ট্রায়াল প্যাক ইউজ করেছিলাম আর আমার এত ভালো লেগেছিলো, সো এই জন্য আমি এটার বড় ফাইল কিনে নিয়েছি। ইটস ইয়াম্মি। যে কোনো স্ন্যাক্স, ইউনো যে রেডি স্ন্যাক্সগুলো হয়, ফ্রোজেন স্ন্যাক্সগুলো হয়, সেগুলোর সাথে তোমরা খেতে পারো। ইভেন একটু পাউরুটি দিয়ে, ব্রেড দিয়েও তোমরা খেতে পারো। মানে ইট টেস্ট গুড। তোমরা এটা ট্রাই করতে পারো। যারা যারা এখনও ট্রাই করোনি, এটা ট্রাই করো। আর যারা ট্রাই করেছো প্লিজ আমাকে লিখে জানিও যে কেমন খেতে লাগে। আমার তো ইয়াম্মি লাগে। ওকে, নেক্সট খুবই এসেনশিয়াল একটা জিনিস, মিল্ক। আমি এতদিন আমুলের তাজা টেট্রা প্যাকটা ইউজ করছিলাম, বাট ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করি, সো আমি কেভেন্টারটা নিয়ে আসলাম, দেখা যাচ্ছে এটা কেমন। সো এটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি। আচ্ছা, এই দুটো জিনিস হচ্ছে প্রোটিন বার। প্রোটিন বার হচ্ছে মানে সারাক্ষণ আমার খিদে পায়, মানে 5 মিনিট অন্তর অন্তর আমার খিদে পেয়ে যায়, অ্যান্ড আই হ্যাড লাইক আমার হাতে কিছু থাকা উচিত ফর মাঞ্চিং, সো এই দুটো কিনেছি। আর কিছু নেই, থাকা হয়ে গেছে। সো না, দ্য স্টার অফ দ্য শো, এটা আমার খুবই মানে আমার খুব ভালো লেগেছে ড্রেসটা, এই জন্য আমি এটা স্টার অফ দ্য শো বলছি, অ্যান্ড আমার মায়ের দেওয়া, সো ইটস ভেরি স্পেশাল টু মি। সো ইয়েস, এটা হচ্ছে কাইন্ড অফ দিস থিং। খুবই মানে ভালো, এটা একদম উলেন মেটেরিয়াল। আই ডোন্ট নো গরমকালে এটা কীরকম ফিলিং হবে বা কীরকম লাগবে, বাট এটা অ্যাকচুয়ালি উলেন কালেকশানে এসছে। সো অবশ্যই আমি একবার গরমকালে আমি পরে দেখতে পারি, বাট আপাতত শীতকালটা কাটিয়ে দিই এটা পরে। আমার খুব ভালো লেগেছে এটা। সো চলো তোমাদেরকে এটা পরে দেখাই। ওকে, সো ড্রেসটা কাইন্ড অফ এরকম, ভীষণ কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল অ্যান্ড এত ক্লাসি অ্যান্ড এত স্টাইলিশ। আমার তো ভীষণ ভালো লেগেছে। না তোমরা লোয়ার পোর্শনে দেখতে পাচ্ছ না, সো আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদের দেখাবো ফুল ড্রেসটা, বাট দিস ইজ দ্য থিং, স্ট্রেচেবল। এমন না যে ভীষণ টাইট। আর দ্য বেস্ট পার্ট ইজ ইট হ্যাজ অ্যান ইলাস্টিক ব্যান্ড হিয়ার, যেটা নেককে সাপোর্ট করবে। তুমি এটা নেকের সাথে সাপোর্ট করতে পারো যাদের একটু হেভি ব্রেস্ট, সো এটা টাইট রাখার জন্যে, বাট আদারওয়াইজ ইটস সো কমফোর্টেবল। যারা একটু থিন আছো, ইভেন বাল্কি পিপল অলসো ক্যান ওয়ের, বাট ইফ ইউ ক্যান ক্যারি প্রপারলি এনি ড্রেস ইউ ক্যান ওয়ের। সো যে কোনো ড্রেস, ওয়েদার ইট ইজ নেগেটিভ, ওয়েদার ইট ইজ পজিটিভ, যদি ভালো করে ক্যারি করতে পারো, তো আই থিঙ্ক ইউ আর গুড টু গো ফর ইট। সো ইয়েস, তো আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, সো ইয়া, দিস ইজ দ্য ড্রেস। মেসড আপ হয়ে আছে, এগুলো আমাকে সব ক্লিন করতে হবে, তার আগে তোমাদের দেখিয়ে দিই। সি, ইটস ফিল সো নাইস। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে ড্রেসটা, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। এত স্মার্ট লাগছে, এত ক্লাসি লাগছে, সিরিয়াসলি আমার ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা। অ্যান্ড দ্য বেস্ট থিং, না খুবই সিম্পল ড্রেসটা সেরকম না, বাট এই বোটার জন্য একটা ডিটেলিং হয়ে গেছে। অ্যান্ড মানে কি বলবো, আই রিয়েলি ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু সে, জাস্ট লাভ দিস ড্রেস। It's a wrapper kind of a dress. So yeah, you can easily carry out, শুধু এটা পরেও তোমরা বেরোতে পারো, বাট যদি কারো আনকমফোর্টেবল ফিল হয় দেন ইউ ক্যান জাস্ট ওয়ার আ লেগিংস আন্ডার ইট, লেগিংসের সাথে তোমরা পরতে পারো। ভীষণ ভালো লাগবে, ভীষণ, খুব স্মার্ট অ্যান্ড ক্লাসি। ইভেন ইউ ক্যান ওয়্যার ইট অ্যাজ আ কুর্তি, কি না আমাকে অফিসেও যেতে হবে, বাট আমার এই ড্রেসটা খুব পছন্দ, সো ইউ ক্যান ওয়্যার ইট অ্যাজ আ কুর্তি অলসো। সো ইয়া, চলো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে ড্রেসটা, তো ভীষণ 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 পছন্দ হয়েছে ড্রেসটা। আশা করি তোমাদেরও ভালো লেগেছে ড্রেসটা। সো এই ড্রেসটা তোমরা ম্যাক্সে পেয়ে যাবে। আমি এটা স্টার মল থেকে কিনেছি, সো তোমরা
ইউনো দেখতে পারো ম্যাক্সের, যে তোমাদের যদি এটা পছন্দ থাকে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার একবারই পছন্দ হয়ে গেছে, ট্রায়াল করে আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড আমার বডির সাথেও যাচ্ছিলো, পার্সোনালিটির সাথে যাচ্ছিলো, বিকজ আই এম ইউজ টু দিস ড্রেসেস। আমি এরকম ড্রেস আগেও পরেছি, তো আমার কাছে এগুলো আনকমফোর্টেবল লাগে না। আই এম ভেরি কমফোর্টেবল উইথ দিস কাইন্ড অফ ড্রেসেস। তো এই জন্য আমার ভীষণ ভালো লেগেছে। সো ইয়েস, তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও। সো চলো এবার এই যে মেসটাপগুলো হয়ে আছে সেগুলো তাড়াতাড়ি আমি ক্লিন করি। আর তোমাদেরকে সকালে বলেছি যে আমাকে ক্লিন করতে হবে, বিকজ দেখতেই পাচ্ছ সব মেসড আপ হয়ে আছে। অ্যান্ড সি মাই বেড, আমার বেডটা আরও মেসড আপ হয়ে আছে, সো আমাকে এগুলো সব ক্লিন করতে হবে। তো এইসব সব করে তারপরে তোমাদের কাছে আসছি। অ্যান্ড আজকের ব্লগে সেরকম কিছু কন্টেন্ট ছিল না, জাস্ট কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। অ্যান্ড এরকম আরও তোমাদের সাথে শেয়ার করতে চাই, আরও কথা বলতে চাই, যে তোমাদের আমাকে আরও ভালো লাগে, আমার সাথে আরও যাতে ইন্টারাকশন হয় তোমাদের। সো অ্যান্ড ইয়েস, ইফ ইউ নিউ টু মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ইউর সাপোর্ট, ইউর লাভ মিনস আ লট টু মি। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিই, বিকজ এরপরে আমার আরেকটা জায়গায় যাওয়ার আছে, একজন মানে একটু দরকার আছে, কিছু পার্সোনাল কাজ আছে। সো মেবি আর ব্লগ করতে পারবো না, বাট সো ইয়া, বাই। অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। অ্যান্ড প্লিজ প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে যেও না। আমি তো আজকে গেছি, প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয় জিনিস কিনে এনেছি। এটা তো সব মেয়েদেরই কিছু করার নেই। সো ইয়েস, আজকের ব্লগটা এইটুকুই। আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে। টিল দেন বাই, টেক কেয়ার।